জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের সাথে নিয়ে। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বগুড়া জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ বগুড়ায় এবং বগুড়ার যত সংকট সম্ভাবনা এবং চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলবে ডিবিসি এক্সপ্রেস। বগুড়ায় আসার পর একটি বিষয় আমি লক্ষ্য করেছি, সবার অভিযোগ বগুড়াবাসীর যে গত 15-16 বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, কিন্তু অনেক দাবি রয়েছে বগুড়ার উন্নয়নে। সেসব দাবি নিয়ে তাদের কাছে জানতে চাইবো। তার বিশ্ববিদ্যালয় তার মধ্যে একটা অন্যতম দাবি। আমি একটু শুরুতেই বগুড়ায় একটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমার সাথে রয়েছে, আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন, আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয় কেন বগুড়ায়, রাজশাহীতে তো আছে, বগুড়ায় কেন হতে হবে? বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া অত্যন্ত জরুরি। বগুড়ার শিক্ষার্থীরা অনেক মেধাবী, তারা রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রতি বছরই সেরা সাফল্য অর্জন করেছে। কিন্তু আমাদের এই শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু বগুড়ার বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে হচ্ছে, এবং এটি আসলে যারা বিশেষ করে দরিদ্র এবং তারা কিন্তু আসলে অর্থের অভাবে অনেক সময় উচ্চশিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো বগুড়ায় যদি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের এই শিক্ষার্থীগুলো কিন্তু সকলে এই সুযোগটা পাবে। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বগুড়া আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। আমি একটু তার সঙ্গেও কথা বলতে চাই যে এই খুব ঐতিহ্যবাহী একটা কলেজ বগুড়া আজিজুল হক কলেজ, আপনারা বিশ্ববিদ্যালয় দাবি করছেন। আমি যদি বলি যে বগুড়ায় কেন বিশ্ববিদ্যালয়, সেই ক্ষেত্রে আসলে কেন আপনাদের চাওয়া, কিংবা বিশেষায়িত কোনো বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, না পাবলিক এমনি জেনারেল বিশ্ববিদ্যালয় চান আপনারা? এই প্রাচীন সভ্যতার লীলাভূমি এই বগুড়া, এই উত্তরাঞ্চলের 11টি জেলার যে প্রবেশদ্বার সেটি কিন্তু বগুড়া। আর বাংলাদেশের এই সভ্যতার ইতিহাসে আজকে বগুড়া জেলার কিন্তু বয়স কিন্তু কম না, 204 বছর। সেই জেলাটি 19টি বৃহত্তর জেলা, সেই জেলাটি বিগত দিনে এখানে কোনো বিশ্ববিদ্যালয় করা হয়নি, অথচ এখানে হওয়া উচিত ছিল। আর আমি যেটি বলতে চাই, এটা একটা কথা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে আমি চাই বগুড়াতে সাধারণ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা চাই, কারণ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেশে ইতিমধ্যেই 19টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোতে আসলে বিজ্ঞানের পাশাপাশি ব্যবসায়িক শিক্ষা, মানবিক প্রত্যেক শিক্ষার্থীদের যে অবারিত সুযোগটি সেটি কিন্তু তাদের নেই। তো আমরা চাই বগুড়ায় একটি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, এবং তবে শর্ত একটি আমাদের থাকবে যে সেগুলোতে যেন আধুনিক যুগোপযোগী জীবিকা নির্ভর, যেমন এআই টেকনোলজি, রোবোটিক সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল ল, এই ধরনের সাবজেক্টগুলো এখানে যেন পড়ানো হয়। আর একটি কথা আপনাকে বলে রাখি, বগুড়া আজিজুল হক কলেজ এটি অবশ্যই থাকবে। এখানে এই অঞ্চলের 21টি জেলার শিক্ষার্থীরা পড়াশোনা করে। আর আরেকটি কথা হচ্ছে, বগুড়া এটা কিন্তু তাদের দয়ার দাক্ষিণ্য নয়, বগুড়া এটি একটি দাবি এবং একটা অধিকার তারা পাবে। এবং স্থানগত কারণে বগুড়ার মানুষ এটা চায়, বগুড়া বিশ্ববিদ্যালয় আজিজুল হক কলেজ এই কলেজই থাকবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু আলাদা স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের দাবি বগুড়াবাসীর। আজ সারাদিন আমরা থাকবো বগুড়ায়, বগুড়ার যত রকম সংকট রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেসব নিয়ে কথা বলবো। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।